अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आर्यन, ঠাকুমা আরিয়ান, আপনি চিন্তা করবেন না, মহুয়া কেমন আছে? কিছু হবে না মহুয়ার। আরে হঠাৎ হলো কি করে সব? কাকা বাবু, এখন কিছু বলার মতন সময় নেই আমার কাছে। মহুয়ার রক্তের প্রয়োজন আর আমাকে জোগাড় করতে হবে। আপনারা শুধু বাচ্চাদের খেয়াল রাখবেন, আমি একদম আসছি। চিন্তা করবি না, যা। আরে মহুয়াকে রক্ত দিলে আবার ও বেঁচে না ওঠে। কিছু একটা করতে হবে আমাকে। আমি থাকতে মহুয়া কিছুতেই রক্ত পাবে না। না সোনা, কাঁদে না, চুপ চুপ, সব ঠিক হয়ে যাবে। ঠাকুমা, আমিও রক্তের খোঁজ করছি। ওখানে বসে এখন কাঁদছিস কেন? এই সব কিছু তোর জন্য হয়েছে। যেদিন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিস সেদিন থেকে অঘটন ঘটছে। এবারে কি মহুয়াকে মেরে শান্তি পাবি? নে, ওঠ ওঠ, বেরো বেরো এখান থেকে, বেরো। সবকিছু ওর জন্যই হয়েছে, ওর জন্যই মায়ের অবস্থা হয়েছে। এটা কিন্তু দারুণ দেখছি আমি এখানে। একদিকে মহুয়া মরতে বসেছে আর এদিকে মা কৃষ্ণাকে বিদায় করছে। দাঁড়িয়ে আছিস কেন? বেরো বেরো এখান থেকে, বেরো। করে দাও। শুনতে পাচ্ছিস না? বেরো এখান থেকে। ছাড়ো আমায়, আমি কোথাও যাব না যতক্ষণ না আমার মা সুস্থ হচ্ছে। আমি যাব না, যাব না, যাব না। খুব জেদি মেয়ে তুই। এখানেও রক্ত পেলাম না, কি করি এবার? রাধেকে ফোন করে জিজ্ঞেস করি। হ্যালো রাধে, কিছু বন্দোবস্ত হলো? না দাদা, এখানে কোথাও আমি রক্ত পাইনি। যদি বৌদির জন্য রক্ত না পাই তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। এরকম হতে পারে না। আমি দেখছি কি করা যায়। হবে আরিয়ান, নিশ্চয়ই হবে। যাও, যত পারো চেষ্টা করো তুমি, কিন্তু হবে তো সেটাই, ঠিক যেমনটা আমি চাইছি। রক্তের ব্যবস্থা হলো? আমার মহুয়া কেমন আছে? ম্যাম, আমরা তখনই বলতে পারবো যখন আপনার রক্তের ব্যবস্থা করবেন। তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা না করলে উনি কোমায় চলে যাবেন। না না সোনা, সব ঠিক হয়ে যাবে। মহাদেব, সবাই বলে যে তুমি বাচ্চাদের কথা শোনো, তাহলে আমার কথা কেন শুনছো না? তুমি আমার মাকে সুস্থ করে দাও এক্ষুনি, নয়তো তোমার সঙ্গে আরই করে দেব। আমি মাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ আমার মাকে ফিরিয়ে দাও। আমার মাই আমার সব কিছু। আমার মাকে ফেরত দাও। আমি আমার মাকে চাই ভগবান, প্লিজ। ম্যাম, মহুয়ার কি হবে? মহুয়াকে বাঁচানো তো মুশকিল, এখনো রক্তেরই তো কোনো ব্যবস্থা হয়নি। না, তুমি আমার মায়ের সঙ্গে এরকমটা করতে পারো না। মহাদেব, তুমি এটা করতে পারো না। আমার মাকে সুস্থ করে দিতেই হবে তোমায়, নয়তো ততক্ষণ এইভাবেই আমি দাঁড়িয়ে থাকবো। যতক্ষণ না তুমি সুস্থ করবে আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো।
আমি আসছি মহুয়া, আমি আসছি। ডক্টর, ডক্টর, এই নিন, রক্তের জোগাড় হয়ে গেছে। আপনি প্লিজ অপারেশন শুরু করুন। ব্লাড পেয়ে গেল? আরে ও কি করে ব্লাড পেলো? যদি মহুয়া এবার বেঁচে যায়? হে শিব ঠাকুর, আমার মহুয়াকে রক্ষা করো। এ কি করে হলো? সব রক্ত তো ব্লাড ব্যাংক থেকে আমি কিনে নিয়েছিলাম, তাহলে ও রক্ত পেল কোথা থেকে? কিছু করো এবার তুমি। তুমি কিচ্ছু চিন্তা করো না। এক হাতে নাও, এক হাতে দাও। রক্ত না দিলে মৃত্যু হতে পারে, আর যদি ভুল রক্ত দেওয়া হয় মৃত্যু তো অবশ্যই হবে। প্লিজ আমার মাকে বাঁচাও ভগবান। কৃষ্ণা, কি করছো তুমি এটা? বাবা, যতক্ষণ না মা সুস্থ হচ্ছে আমি এখান থেকে এক পাও নড়বো না। শোনা, যেটা আমি বলছি শোনো। না বাবা, মা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি কোথাও যাবো না এখান থেকে। একদম মহুয়ার মতন, ঠিক ওর মতন স্বভাব, সেই জেদ। মহুয়াকে রক্ত দেওয়া হবে কি করে? আরে কি হলো এটা?
সব নষ্ট করে দিল। এখন তো ইচ্ছে করছে তোকে মেরেই ফেলি। তুই আমার মায়ের সাথে এরকম কেন করলি? যদি আমার মায়ের কিছু হয়ে যায় তোকে ছাড়বো না আমি। আরে গৌরী, তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? তোমাকে আমি এসব কিছু শিখিয়েছি এরকম বিহেভ করে? এই অলক্ষণে মেয়েটাকে বাঁচাতে চাইলে তোর পরিবার আর বউকে হারাবি তুই। ওই দেখ কি করেছো। বাবা, আমি তোমায় বলেছিলাম না ও তোমার মাকে আমার থেকে কেড়ে নেবে। না গৌরী, ও এটা ইচ্ছে করে করতে পারে না, কিন্তু এবার মহুয়াকে রক্ত কোত্থেকে? ঠিক আছে, এরা তাহলে নিজেদের মধ্যেই ঝামেলা করুক, আর মহুয়া ওদিকে রক্ত না পেয়ে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। আরে এসব ছাড়ো কি? মিস্টার আরিয়ান, এটা কিন্তু হসপিটাল, আপনাদের বাড়ি নয়। এখানে আরো পেশেন্ট আছে। ঠিক আছে ডাক্তার বাবু, আগে বলুন আমার মহুয়া কেমন আছে। দেখুন রক্তটা তো নষ্ট হয়ে গেল, এখন কি করব? এই রক্ত দিলে মহুয়াকে এমনি বাঁচানো যেত না। তার মানে এই রক্তটা ভুল। রিকোয়ারমেন্ট হলো এবি পজিটিভের, এটা এ নেগেটিভ আছে। যদি এই রক্তটা দেওয়া হতো তাহলে মহুয়াকে বাঁচানো মুশকিল হতো। ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এই রক্তটা পড়ে গেছে। তার মানে কৃষ্ণাই মহুয়াকে আবার বাঁচিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সোনা। কিন্তু এই ব্লাড গ্রুপ চেঞ্জ কি করে হতে পারে? আমি নিজে নিয়ে এসেছিলাম এটা। স্যার, একজন রক্ত চুরি করে পালাচ্ছিল, গার্ডকে ধরে নিয়েছে। এই ধরনের অপরাধের শাস্তি তুমি পাবে। তোমার সাসপেনশন লেটারে আমি নিজে সই করব। আরিয়ান স্যার, যা প্ল্যান করেছিলাম সব ভণ্ডুল হয়ে গেল। ভগবান আপনাদের কথা শুনেছেন। মহুয়া এখন সেফ আছে, রক্তের এখন আর কোনো প্রয়োজন নেই। ডক্টর, এখনো ও কেমন আছে? ডক্টর, আমি কি একবার ওর সঙ্গে গিয়ে দেখা করতে পারি প্লিজ? বিপদ এখনো আছে আরিয়ান। যদি 5 ঘন্টার মধ্যে মহুয়ার জ্ঞান না ফেরে তো না, এইবারে মহুয়ার কিচ্ছু হতে পারে না। তোমার কিচ্ছু হবে না মহুয়া। কৃষ্ণার জন্য, গৌরীর জন্য, আমার জন্য তোমাকে লড়াই করতেই হবে। ফিরে আসতে হবে তোমাকে। কিন্তু কেন হচ্ছে এই সব কিছু? আমি জানি মহাদেব, তুমি মাকে সুস্থ করে দেবে। প্লিজ ঠাকুর, আমার মাকে ঠিক করে দাও। আমি শুধু আমার মাকে চাই। আরে এরা তো সবকটা এখান থেকে নড়ছেই না, নইলে কখন গিয়ে আমি মহুয়াকে একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দিতাম। স্যার, যে ট্রাক দিয়ে মহুয়া দেবীকে ধাক্কা দেওয়া হয়েছিল সেটা সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। যে কেউই হোক তাকে আমি ছাড়বো না। আপনারা প্লিজ বাচ্চাদের খেয়াল রাখুন, আমি একটু আসছি। একটা টিমকে হসপিটালে রেখে যাও এক্ষুনি। চলো। ওকে স্যার। এই খেয়েছে। যদি সিসিটিভিতে আমার মুখ দেখা যায় তবে আরিয়ান তো না, না, এটা আটকাতে হবে। নমস্কার স্যার। ফুটেজ দেখাও আমাকে। আচ্ছা স্যার। তাড়াতাড়ি।
ট্রাকের নাম্বার প্লেটে জুম করো। ওর মুখটার উপরে জুম করো তো, লোকটা কি একবার দেখি আমি। আরিয়ান তো আমার মুখ চিনে ফেলবে। কি করি এখন, কি করি? মা ওঠো না, ওঠো না মা, ওঠো না মা, ওঠো না মা, ওঠো না মা, ওঠো। তুই এখানে কি করছিস? এটা শুধু আমার মা, তোর নয়। কতবার তো বলেছি, তুই কি বুঝিস না? না, কোথাও যাবো না আমি। মা আমারও বলছি তো না, আর শুধুমাত্র আমার। তুই মাকে আমার থেকে কেড়ে নিতে চাস, যেমন প্রথমে নিয়েছিলি। আর তুই তো মায়ের মেয়েও হোস না। আমি শুধু মায়ের মেয়ে। ভালো হতো ওই বাজে আন্টি তোকে নিয়ে চলে গেলে, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতাম। তুই এরকম কেন বলছিস গৌরী? কারণ তুই আমার থেকে কেড়ে নিতে চাস, সেই জন্যে। তুই খারাপ, তুই খুব খারাপ, খুব খারাপ তুই। ছাড় গৌরী, ছাড় আমাকে। ছাড়বো না আমি তোকে, ছাড়বো না, ছাড়বো না আমি। ক্লিয়ার করো, ইমেজটা ক্লিয়ার করো। কি হলো এটা? কি হলো এটা? এক্ষুনি তো চলছিল স্যার, 1 মিনিট দেখছি। একটুর জন্য বেঁচে গেছি। কি হলো? কানেকশনের কি হলো? হ্যাঁ, আমি চেক করছি স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে দেখো, যাও। একটু যদি আওয়াজ করো তাহলে গুলিয়ে ফোরফোর করে দেবো। ঠিক যেরকমটা বলছি সেরকমটা করবে। ঠিক আছে ঠিক আছে, এটাকে নিচে নামান, ভয় করছে। আরে কি হলো? এত সময় কেন লাগছে? আমি আসছি এক্ষুনি ভেতরে। স্যার স্যার স্যার, কি হলো? ওই ইঁদুরে তার কেটে দিয়েছিল স্যার, ওটাই ঠিক করছিলাম। এক্ষুনি চালু করছি। ও নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। আমাকে গিয়েই দেখতে হবে যে ব্যাপারটা কি। স্যার চালু হয়ে গেছে। ব্যাস গৌরী। এই, তুই আমার নাতনিকে ধাক্কা দিলি, দিব না একটা তোকে। ফের যদি তুই ওর গায়ে হাত তুলেছিস, ভুলে যাব আমি যে তুই ছোট বাচ্চা, বুঝেছিস? চল গৌরী, চল সোনা। আমি যাবো না, তুমি কৃষ্ণকে এখান থেকে বের করে দাও। না তুই শুনিস না ও শোনে, ঝগড়া করতে হলে। সব তোর জন্যই হচ্ছে, তোর জন্য। এসব কি করছো তোমরা দুজন? যদি বৌদি তোমাদের দুজনকে ঝগড়া করতে দেখে তাহলে কতটা খারাপ লাগবে? সেটা কি তোমাদের ভালো লাগবে যে মা দুঃখ পাক? তাহলে তোমরা একসাথে থাকো। আমাদের বৌদির পাশে থাকতে হবে আর প্রার্থনা করতে হবে। এই তাড়াতাড়ি চালু করো। সরো। ফুটেজটা কোথায় গেল? 1 মিনিট স্যার। আরে কি হলো? পেলে ফুটেজ? দেখো একবার। স্যার ওই ভিডিওটা পাওয়া যাচ্ছে না স্যার, ফুটেজ করাপ্ট হয়ে গেছে। করাপ্ট কি করে হতে পারে? হ্যাঁ, এক্ষুনি তো ছিল ভিডিওটা, আমরা তো দেখছিলাম। কি হলো তাহলে? স্যার বুঝতে পারছি না। স্যার ছেড়ে দিন ওকে। কি করি এবার? যদি মহুয়া না ওকে বাঁচাতে পারছি, না ওর এই অবস্থার জন্য দায়ী অপরাধীদের ধরতে পারছি। খুব অসহায় বোধ হচ্ছে এবার। স্যার মহাদেবের উপরে ভরসা রাখুন। মহাদেবীর একবার জ্ঞান ফিরতে দিন, উনি নিজেই অপরাধীর নাম বলে দেবেন নিজের মুখ দিয়ে। এটা শুধু ট্রেলার ছিল। যদি মুখ খোলো তাহলে আসল ফিল্ম দেখাবো।
ঠাকুমা, মহুয়ার জ্ঞান ফিরেছে? কিছু জানতে পারলে কে ছিল সেই লোকটা? না যে ঠাকুমা, মহুয়ার কি জ্ঞান ফিরেছে? কোনো ব্যাপার নয়, আপনি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যান, আমি এখানে আছি। আমি কতবার তোকে বলেছি আমার একটাই নাতনি, সে হলো গৌরী। আমি এই অলক্ষণী মেয়েটাকে নিয়ে যাব না। চল পদ্মা। কৃষ্ণা, তুমি আমার কাছে থাকবে, কোনো ভয় নেই। তুমি শুধু এটা বলো যে তুমি পালিয়ে গেছিলে কেন, আর মা তোমার পিছনে কেন গিয়েছিল? বাবা জানো, আমাকে না রাবণের মধ্যে আটকে রেখেছিল। কি? সোনা, আমাকে সবকিছু ডিটেলে বলো, যা যা হয়েছে সবকিছু। তার মানে ওই সলোনি, এই সব কিছুর পেছনে ওই সলোনিই ছিল। সব টিমদেরকে নিয়ে ওয়েলফেয়ার হাউসের কাছে পৌঁছো, আমি এক্ষুনি ওখানে আসছি। ছাড়বো না আমি ওকে। আরিয়ান স্যার, মহুয়া ম্যাডামের শরীর আবার খারাপ হয়ে গেছে।